হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তো অনেকেই জানি যে কলা একটি সস্তা ফল এবং খুব উপকারীও ফল আমাদের স্বাস্থ্যের জন্য। কিন্তু এই কলার খোসা দিয়ে কিন্তু তোমরা অনেক সমস্যার সমাধান করতে পারো, সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিও। তাই কলা খেয়ে কলার খোসা ফেলে না দিয়ে কিভাবে তা কাজে লাগানো যায়, চলো জেনে নিই। প্রথমেই যে ট্রিকটার কথা বলবো, দেখবে আমাদের অনেকেরই দাঁত হলুদ বর্ণ ধারণ করে এবং কি করব বুঝতে পারি না। তোমরা যদি দেখবে যে ছোট ছোট আঁচিলগুলো ছিল সেগুলো ধীরে ধীরে ঝরে যাচ্ছে। যদি তোমাদের দেহের কোনো অংশ হালকা জ্বলে গেছে বা ছ্যাঁকা খেয়েছো এরকম হয়, তোমরা যদি তখন এই কলার খোসা দিয়ে হালকা একটু 2-3 মিনিট রাব করে নিতে পারো, দেখবে একটা অদ্ভুত শান্তি তোমাদের হবে। দেখবে আমাদের ফ্যামিলির সবাই যখন একসাথে ব্রেকফাস্টে কলা খাই তখন কিন্তু অনেকগুলো কলার খোসা জমে যায়। সেই কলার খোসাগুলো ফেলে না দিয়ে তোমরা কিছু পরিমাণ জলের সাথে যদি এই কলার খোসাগুলোকে ফুটিয়ে নাও এবং সেই জলটা ঠান্ডা করে যদি গাছে দাও, দেখবে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে এবং এটা খুব ভালো ফার্টিলাইজার হিসাবেও কাজ করছে। এবং সবথেকে বড় কথা হলো, এই গরমের সিজনে কিন্তু এইটা খুব ভালো কাজ করে গাছেদের পক্ষে। আর কলা কিন্তু আমাদের সব সিজনেই পাওয়া যায় এবং খুবই সহজলভ্য এবং খুব পকেট ফ্রেন্ডলিও বটে। তাই কলা কিন্তু আমরা ছোট থেকে বুড়ো সবাই খেয়ে থাকি, কিন্তু তার খোসা ফেলে না দিয়ে এই সব ট্রিকগুলো যদি অ্যাপ্লাই করো, তোমরা কিন্তু অবশ্যই লাভবান হবে। তাহলে কি এখন কলা খেয়ে কলার খোসা কিন্তু ফেলে দিলে হবে না, এই ট্রিকগুলো কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমাদের কাজে আসে, তোমার যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, চেনা পরিচিত আছে, সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যাতে তারাও উপকৃত হয়। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।